প্রতিটা মেয়েকে জীবনে তিনটাই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমটা হচ্ছে পিরিয়ড। সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েটা হঠাৎ খেয়াল করে তার শরীরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। সে ভাবে তার বুঝি কোনো মরণব্যাধি রোগ হয়েছে, সে হয়তো আর বাঁচবে না। কিন্তু তারপর মেয়েটা তার মায়ের কাছে জানতে পারে এটাই তার নারীত্বের আসল বহিঃপ্রকাশ। তার ভয়টা তখন কেটে যায়। প্রতি মাসের কিছু নির্দিষ্ট দিনে কতটা অসহনীয় ব্যথা তাদের সহ্য করতে হয় জানেন? এই ব্যথা নিয়েই সে ঘরের সকল কাজ করে, পড়াশুনো করে, স্কুল কলেজে যায়। দ্বিতীয় ঘটনাটি বিয়ে। একটা মেয়ে জন্মের পর থেকেই যে পরিবেশে বেড়ে ওঠে, যে পরিবারের মানুষগুলো ছাড়া সে একদিনও কল্পনা করতে পারে না, হঠাৎ তাদেরকে ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পরিবারে তাকে যেতে হয়। নিজের আপন সত্তাকে সম্পূর্ণ ভুলে গিয়ে সেই অজানা মানুষগুলোকে আপন করে নিতে হয়। এই জন্য মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। বাবা মা বিয়ের কথা বললেই এড়িয়ে যায়। তৃতীয় ঘটনাটি হলো মা হওয়া। মা হওয়া মেয়েদের জন্য নিঃসন্দেহে আনন্দের ঘটনা, কিন্তু এই প্রক্রিয়াটা তার চেয়েও অনেক কষ্টের। নিজের আরাম আয়েশ, ঘুম, শান্তি বিসর্জন দিয়ে কি কষ্টের সাথে সেই 10টা মাস অতিক্রম করতে হয়। তারপর মৃত্যুর ঝুঁকি নেওয়া, সন্তান জন্ম দেওয়া কতটা বেদনাদায়ক ঘটনা সেটা পুরুষদের বোঝবার কথা নয়। মাঝে মাঝে মনে হয় ছেলেরা খুব ভাগ্যবান। কেন জানেন? কারণ ছেলেদের জীবনে তো আর কিছুই ত্যাগ করতে হয় না, অথচ একটা মেয়েকে জন্মের পর থেকে কষ্ট যন্ত্রণা মেনে নিয়ে শুধু ত্যাগই করতে হয়। ছেলেদের জীবনে পিরিয়ড হয় না, যদি হতো তাহলে তারা কতটা অধৈর্য হয়ে যেত ভাবতে অবাক লাগে। সামান্য হোস্টেল বা মেসে থাকা যেখানে ছেলেদের জন্য অসহ্যকর, সেখানে নিজের পরিবার ছেড়ে অজানা পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছেলেদের জন্য অকল্পনীয়। একটু মাথা ব্যথা হলে আমরা পড়াশোনা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অস্থির হয়ে যাই। সেখানে অসহনীয় ব্যথা সহ্য করে বাচ্চা জন্ম দেওয়া ছেলেদের জন্য কল্পনাতীত। তারপরও ছেলেদের বোঝা উচিত, একটা মেয়ে বিয়ের সময় পিতৃভূমি ত্যাগ করে নিজের পরিবার ত্যাগ করে তোমার জন্য। বিয়ের পর নিজের নামের শেষে তোমার নাম যোগ করে, সেটাও তোমার জন্য। তোমার সাথে শ্বশুর বাড়িতে আসে, তোমার সাথে সংসার শুরু করে। তোমার জন্যই সে প্রেগন্যান্ট হয়। প্রেগন্যান্সি তার শরীর পরিবর্তন করে এবং তার আরাম হারাম করে দেয়। বাচ্চা জন্ম দেওয়ার সময় অসহনীয় যন্ত্রণা সহ্য করে, মৃত্যুর ঝুঁকি নিয়েও। এমনকি সেই বাচ্চা জন্ম দেয়, সেও তোমার নাম বহন করে। সে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সব কাজ করে, রান্না করে, তোমার ঘর পরিষ্কার করে, তোমার মা বাবার সেবা করে, বাচ্চাদের যত্ন নেয়, বিপদের সময় তোমাকে সাহস দেয়, তোমার মন চিন্তামুক্ত করে রাখে, পরিবারের সব কিছু দেখাশোনা করে। তার শখ, আহ্লাদ, শরীর, স্বাস্থ্য সব কিছুর কথা ভুলে গিয়ে শুধু তোমার জন্যই নিজেকে নিয়োজিত রাখে। সুতরাং ওই মেয়েটা কি একটুও প্রশংসা পাওয়ার যোগ্য নয়? যে মেয়ে এতটা ত্যাগ স্বীকার করে, তার সাথে মধুর ব্যবহার আমাদের কি করা উচিত নয়? তাই সব সময় তোমার স্ত্রী কিংবা প্রিয়তমার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করো। তার সব কিছুতেই সবসময় অ্যাপ্রিসিয়েট করিও। তাকে নিয়ে সব সময় গর্ববোধ করো। তোমার মা, বোন, নানি, দাদির দিকে একবার তাকাও, দেখবে নারী জাতি কত মূল্যবান, কত সম্মানিত। পৃথিবীর সমস্ত গুণবাচক বিশেষণ শুধু নারীর জন্যই। মায়াবতী শব্দটি শুধু নারীদের জন্যই প্রযোজ্য। পৃথিবীর সকল মায়া মমতা নারীদের কাছেই পাওয়া যায়। তাই নারীর এই ত্যাগ স্বীকারের জন্য তাদের শ্রদ্ধা করো। কোনো সহানুভূতি নয়, বরং তাদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রদর্শন করো, কারণ একজন নারীর মাধ্যমে তুমি পৃথিবীর আলো দেখেছো।